হাই ভিউয়ার্স, আমরা যখন বিভিন্ন দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য ক্রয় করি তখন আমাদেরকে একটি ক্যাশ মেমো অথবা মানি রিসিপ্ট দেওয়া হয়। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সুন্দর ক্যাশ মেমো এবং মানি রিসিপ্ট তৈরি করতে হয়। তো প্রথমে আমরা আজকে এই ডিজাইনটা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আমার এখানে ওপেন করা আছে। তারপর আমার এই যে পেজটা আছে, পেজটা সেট আপ করে নিতে হবে। সেই জন্য প্রথমে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপর আমি এখান থেকে মার্জিন একদম ন্যারো যেটা আছে সেটা সিলেক্ট করব। তারপরে ওরিয়েন্টেশন এটা ল্যান্ডস্কেপ করে দিব। তারপর এখানে সাইজটা আমি লেটারে রাখবো। তারপর কলমটা হচ্ছে আপনি যদি একটা পেজে তিনটা ক্যাশ মেমো রাখতে চান তাহলে তিনটা দিতে পারেন, আর যদি একটু বড় রাখতে চান তাহলে দুইটা দিবেন। আমি এই ভিডিওতে দুইটা ক্যাশ মেমো রাখবো, সুতরাং আমি এখান থেকে কলাম থেকে 2 সিলেক্ট করব। তারপর এখানে স্পেসিং এর জায়গায় দেখা যাচ্ছে আফটার 8 পয়েন্টস দেওয়া আছে, সেখানে আমি এটা 0 করে দিব। চাচ্ছি না যে আমার লাইন স্পেসিং থাকুক। তারপর আমি হোমে ক্লিক করব। এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব। আমি এখান থেকে এরিয়াল ফন্টটা সিলেক্ট করব। সাইজ 11 এ দেওয়া আছে, 11 এ থাকবে। প্রথমে আমার যে টেক্সটগুলো আছে সেগুলো আমি লিখে নেই। এখানে প্রতিষ্ঠানের নাম লিখব। একটা এন্টার দিয়ে দিলাম। তারপর এখানে লিখবো মেমো নাম্বার এবং ডেট। আমি এটা একটু ডিজাইন করব। কারণ প্রথমে ইনসার্ট থেকে টেবিলে যাব, তারপর টেবিল থেকে তিনটা কলাম একটা রো নিলাম। প্রথমে লিখবো, প্রথম বক্সে লিখবো মেমো নাম। তারপরে এইখানে কোলন দিব, এটাতে দিব ডেট। টেবিলটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডিজাইন থেকে একটা সিম্পল একটা ডিজাইন দিয়ে দিই। এই বক্সটাকে একটু ছোট করে দিতে হবে। এই বর্ডারটা ছোট করে দেওয়া যায়, এটাকে আরেকটু টেনে এই পাশে নিয়ে আসি। তারপর আরেকটা এন্টার দিয়ে আরেকটু নিচে চলে আসলাম। এখানেও আমরা একটু ডিজাইন করব, সেই জন্য ইনসার্টে যাব, তারপরে টেবিল, তিনটা কলাম তিনটা রো নেব। প্রথম বক্সে লিখব কাস্টমার নেম। তারপরে লিখব কাস্টমার অ্যাড্রেস। তারপরে কাস্টমার মোবাইল নাম্বার। তো আমি এইগুলোতে পরের যে কলাম আছে সেগুলোতে প্রত্যেকটাতে আমি কোলন দিয়ে দিচ্ছি। একটু ডিজাইন করে নেই। ডিজাইন করে দিলাম। আচ্ছা, এই বক্সটাকে আবার সিলেক্ট করে এটা বর্ডারটা নো বর্ডার করে দিই। এভাবে এই টেবিলটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকেও বর্ডারটাকে নো বর্ডার করে দিচ্ছি। এখন দেখতে সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু এগুলো চাইলে বাংলাতেও করতে পারেন, বাংলাতেও লিখতে পারেন।
আচ্ছা, তারপরে আমাদের এইটা ডিজাইন করা শেষ। এরপরে আমরা আরেকটা দিয়ে নিচে গেলাম। তারপরে আমরা এখানে আমাদের আরেকটা টেবিল ইনসার্ট করব, সেজন্য ইনসার্ট টেবিল। এখানে আমরা 5টা কলাম নিব, 3টা রো নিব। তো 5টা কলাম 3টা রো নিলাম। প্রথমটায় লিখবো আইটেম নাম্বার, মানে কয়টা আইটেম থাকবে সেটা লিখবো। 2 নাম্বার যেটা, সেটার মধ্যে লিখবো পার্টিকুলার্স, মানে বিবরণ। তারপর এটা লিখবো কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা ছোট করে লিখে দিলাম কোয়ান্টিটি। তারপর এটা লিখবো প্রাইস, এবং লাস্ট কলামে লিখবো অ্যামাউন্ট। তো আচ্ছা, তারপর এটাকে একটু বড় করে দেই টেবিলটাকে। আমি যখন ড্র্যাগ করে মাউস টেবিলটাকে যখন এই পাশে নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে বর্ডারটা ইনভিজিবল হয়েছে। এটা মানে হচ্ছে আমি যে 2টা কলাম নিয়েছি, সেই কলামটা এই পর্যন্ত শেষ, মানে এইটুক পর্যন্ত। এর বেশি নিলে ওইটা ইনভিজিবল হয়ে যাবে। তো এটাকে নিচে একটু ড্র্যাগ করে দিলাম, এইটাকে একটু নিচে, উপরের দিকে একটু ছোট করে দিতে হবে, এটাকে আর একটু উপরের দিকে ছোট করে দিতে হবে। দেখা যাচ্ছে আমার টেক্সট গুলো কি এক সাইড মানে অ্যালাইন হয়ে আছে লেফটে। আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করব, তারপরে লেআউটে ক্লিক করব। এখানে অ্যালাইন সেন্টারে দিয়ে দিলে সবগুলো লেখা মিডলে চলে আসবে। তো আমি আমি চাচ্ছি যে এই 4টা কলাম, একটা কলাম থাকবে, সুতরাং আমি 4টা কলাম সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে লেআউট থেকে মার্জ সেল, এটাতে ক্লিক করলে একটা হয়ে যাবে। তো আমি এখানে লিখবো টোটাল অ্যামাউন্ট, কলম দিলাম। এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমি অ্যালাইন রাইটে দিব, এই পাশে থাকে। তো এই বক্সটাকে আর একটু ছোট করে দেই, পার্টিকুলার্স এইটা আর একটু বড় করে দিই, কোয়ান্টিটি একটু ছোট করে দিলাম, প্রাইসটা আর একটু ছোট করা যায়। এবার ঠিক আছে। আমি একটু জুম আউট করে দেখি, এটাকে একটু বড় করি, এটাকে আর একটু করে রাখি। আচ্ছা, আমি এটাকে ডিজাইন করি। একটু পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, তারপর ডিজাইন, এখান থেকে মোড ডিজাইনে, তারপর আমি এইটা নিয়েছিলাম, এটাতে ক্লিক করলাম। আবার আচ্ছা, এখানে আমি আরেকটা টেবিল ইনসার্ট করব 2 কলামের। এখানে লিখব অ্যামাউন্ট অফ ওয়ার্ডস, মানে কথায়। এটাকে আমি একটু টেনে এপাশে নিয়ে আসি। এটাকে আমি একটা নরমাল ডিজাইন দিব, এরকম কালার দিলাম, এটা ভেঙে গেছে, এটাকে একটু বড় করে দিতে হবে। এবার ঠিক আছে। সিলেক্ট করে আমি বর্ডারটাকে নো বর্ডার দিয়ে দেব। কাজটাকে নিচে নামিয়ে আনলাম। তারপর এখানে আবার ইনসার্ট, 3টা কলাম ইনসার্ট করব, একটি রো। তো ইনসার্টে গেলাম, তারপর টেবিল, এখান থেকে 3টা কলাম একটা রো ইনসার্ট করলাম। প্রথমটাতে লিখবো কোম্পানি স্ট্যাম্প,
সাইজটা, এবং লাস্টে যে কলামটি রয়েছে সেখানে লিখব অথরাইজড সিগনেচার। প্রথমে এই টেবিলটাকে সিলেক্ট করব, তারপর ডিজাইন থেকে বর্ডারে ক্লিক করব, নো বর্ডার সিলেক্ট করে দিব। সিলেক্ট অবস্থায় স্যার এটাকে আমি একটা কালার দিব। আমি এটা দুটাকে আমি একটা কালার দিব, দুটা টেক্সটকে। সুতরাং সিলেক্ট করলাম, তারপর এইখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। আমি টেক্সটটা নিচে নামিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যাচ্ছি যে এখানে একটা শেপ থাকবে, ইনসার্টে ক্লিক করলাম, তারপর শেপস, এই যে লাইন যে শেপটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপর এক পাশ থেকে শিফট ধরে এরকম টান দিলে লাইনটা সোজা হয়ে যাবে একদম। তো আমি এটাকে সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে ফরম্যাট থেকে শেপ আউটলাইন এখানে ক্লিক করে ওয়েটটা আমি বেশি করে দেবো, 1 পয়েন্টস করে দিলাম। শেপটাকে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি। শেপটাকে আমি সিলেক্ট করলাম আবার, তারপরে এখান থেকে কপি করলাম, তারপর আবার পেস্ট করলাম। তো আমি এটাকে এরকম ধরে এই পাশে নিয়ে গেলাম, এখানে আমি রাখলাম। তারপর এটাকে টেনে একটু বড় করে দিলাম। এখন আমরা ইয়াগুলো সাজাবো। একটু জুম আউট করি, দেখা যাচ্ছে আমরা আমাদের এই টেক্সটগুলো সবগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করব। তো সিলেক্ট করলাম, তারপরে অ্যালাইন সেন্টার এখানে দিলাম। টেক্সট যেটা আছে, কোম্পানির যে নামটা বা দোকানের নাম, শপ নেম, এটা আমরা সিলেক্ট করব। এটার যে ফন্ট সাইজটা আছে এটা আমরা বাড়িয়ে দিব, 24 করে দিলাম। তারপরে মোবাইল নাম্বার যেটা আছে সেটাকে আমরা একটু সিলেক্ট করে বোল্ড করে দিতে পারি। আমরা এই টেক্সটটাকেও বোল্ড করে দিতে পারি। তারপরে এইটা কি আরেকটু ওই পাশে আরেকটু জায়গা আছে, এটা একটু বড় করে দিলাম, এটাও একটু বড় করে দিলাম। এটাকে আরেকটু উপরে তুলে দিলে সুন্দর হয়। এটা একটু উপরে উঠবে। এরপর আমি পুরোটা ডিজাইনকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম, তারপর কপি করব, কন্ট্রোল সি। তারপর হচ্ছে আমি পেজটায় যাব, তারপর কন্ট্রোল ভি পেস্ট করব। পেস্ট করলে দেখা গেছে কি আমার এই পেজে সুন্দর করে দুটো ক্যাশ মেমো তৈরি হয়ে গেছে। তো পেস্ট করার পরে আবার আমরা চাচ্ছি যে এদিক দিয়ে মিডিলে একটা লাইন থাকবে, যাতে পেজটাকে আলাদা করা যায় সুন্দর করে। তো আমরা সেই জন্য এখানে ইনসার্টে ক্লিক করব, তারপর শেপস, লাইন শেপ সিলেক্ট করব, তারপর একদম মিডিল থেকে এরকম ধরে শিফট ধরে এরকম টান দিবেন, ছেড়ে দিলাম। তারপর এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে আমরা শেপ আউট ফরম্যাট থেকে শেপ আউটলাইন এখানে ক্লিক করব,
তারপরে ওয়েটটা একটু মোটা করে দিব, এটা 1 পয়েন্টস করে দিলাম। তারপরে শেপ আউটলাইন থেকে ড্যাশ এসে ক্লিক করে এই ড্যাশটা সিলেক্ট করব। এখন দেখতে সুন্দর লাগছে। তো আশা করি সবাই পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।